সেই স্মৃতিগুলো, সেই গৌরব গাথা চলেছে। আপনারা জানেন আজকে 18 দিন এবং আর কিছুদিন পরে আমরা জুলাই মাস পদার্পণ করবো। জুলাই বিপ্লবের জুলাই বিপ্লবকে কালচারালি এবং ইতিহাসের শক্তিশালী করার জন্য রাষ্ট্রীয়ভাবে যে উদ্যোগগুলো গ্রহণ করা প্রয়োজন ছিল তার প্রত্যাশার আলোকে কি বা উদ্যোগও ইন্টারিমও গ্রহণ করতে পারে না এবং বর্তমান সরকার তো আরো গ্রহণ করছে না। সেই জায়গা থেকে ডাক্তার পক্ষ থেকে আমরা যে উদ্যোগ গ্রহণ করেছি সেই উদ্যোগটি ওটা আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীর কাছে প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমি আমাদের লিখিত বক্তব্য থাকছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জুলাই বিপ্লব স্মরণে ডাকসুর জাতীয় গল্প ও উপন্যাস লেখা পরিচালিত। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা, সহস্র মানুষের আত্মত্যাগ, আহত ও বন্ধুত্ব বরণকারীদের নানাভাবে মুছে দিতে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কালচারাল চক্র। সে জায়গা থেকে জুলাই বিপ্লবকে সাহিত্যিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে জাতীয় গল্প ও উপন্যাস লিখন প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছে। জাতীয় গল্প ও উপন্যাস লিখন প্রতিযোগিতা 2026 আয়োজন করতে যাচ্ছে। এর উদ্দেশ্য বাছাইকৃত গল্প এবং উপন্যাস বই আকারে প্রকাশ এবং পাঠকদের নিকট পৌঁছে দিতে এই উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। সারা দেশে ও বিদেশে সকল নবীন প্রবীণ লেখকদের নিকট লেখা আহ্বান করা হচ্ছে। সে হতে পারে স্কুলের শিক্ষক, হতে পারে স্কুলের শিক্ষার্থী, হতে পারে কলেজ শিক্ষক, হতে পারে কলেজের শিক্ষার্থী, হতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হতে পারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, অথবা হতে পারে পেশাজীবী, হতে পারে বায়ুবিদ্য, যেই হোক না কেন প্রত্যেকেই জাতীয় গল্প ও উপন্যাস লিখন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। গল্প এবং উপন্যাসের 2 ভাগে সর্বমোট 1,86,000 টাকার সমমূল্যের পুরস্কার দেওয়া হবে। এই গল্প উপন্যাসের 2 ভাগে সর্বমোট 1,86,000 টাকার সমমূল্যের বই পুরস্কার দেওয়া হবে 2 বিভাগে, অর্থাৎ গল্প এবং উপন্যাস। এই 2 বিভাগে 20 জন করে সর্বমোট 40 জনকে পুরস্কার দেওয়া হবে। অর্থাৎ দেশব্যাপী শ্রেষ্ঠ 20 জন গল্পকার, 20 জন ঔপন্যাসিককে পুরস্কৃত করা হবে। শ্রেষ্ঠ লেখাসমূহ নিয়ে এক বা একাধিক সংকলন প্রকাশ করা হবে। অর্থাৎ যেই লেখাগুলো বাছাই করতে হবে তাদের লেখাগুলোকে নিয়ে এক বা একাধিক সংকলন লেখার শেষে বিস্তারিত পরিচয় দিতে হবে, নাম, শিক্ষা প্রতিষ্ঠান, স্টেশন, জেলা, মোবাইল, ইমেইল ইত্যাদি। 3, লেখা অবশ্যই বাংলা ভাষায় হতে হবে এবং যে কোনো মাধ্যমে প্রকাশিত অথবা অন্য ভাষার অনুবাদ গল্প এই প্রতিযোগিতার জন্য নিযুক্ত হবে না। 4, ইমেইলের সাবজেক্টে অবশ্যই গল্প পাঠানোর ক্ষেত্রে সাবজেক্টে লিখতে হবে ডাকসু জাতীয় গল্প লেখা প্রতিযোগিতা 2026, আর উপন্যাসের ক্ষেত্রে লিখতে হবে ডাকসু জাতীয় উপন্যাস লেখা প্রতিযোগিতা 2026। 5, একজন সর্বোচ্চ একটি গল্প এবং একটি উপন্যাস জমা দিতে পারবে। মানে একজন প্রতিযোগী সর্বোচ্চ একটা গল্প জমা দিতে পারবে এবং সর্বোচ্চ একটি উপন্যাস জমা দিতে পারবে। লেখা পাঠানোর ঠিকানা buccu@gmail.com। লেখা পাঠানোর শেষ তারিখ 15 জুলাই 2026। অর্থাৎ যারা যারা ওই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তাদেরকে অবশ্যই 15 জুলাই 2026 মধ্যে লেখাগুলো ইমেইলের মাধ্যমে পাঠাতে হবে। সরাসরি বা অন্য কোনো উপায়ে পাঠানোর কোনো সুযোগ নেই। তারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চান তাদের প্রত্যেকে অবশ্যই ইমেইল লেখাটা পাঠাতে হবে এবং এই লেখাগুলো শব্দ সীমা নেই। যে যতটুকু যার মূল ভাবটা প্রকাশে যেই শব্দটা প্রয়োজন, সেটা হতে পারে 1 আর হতে পারে 7টা, সেই শব্দ সংখ্যার মধ্যে তার গল্পটি লিখতে পারবেন। উপন্যাসের ক্ষেত্রে সেটা হতে পারে 50,000, হতে পারে 40,000, যেরকম শব্দ সংখ্যা তার প্রয়োজন সেই সংখ্যা সেই শব্দ সংখ্যা নিয়ে পারবেন। আর পুরস্কার 2 বিভাগে 20 জন করে সর্বমোট 40 জনকে পুরস্কৃত করা হবে। প্রথম পুরস্কার 25,000 টাকার সমমূল্যের বই, সনদপত্র এবং প্লেট। দ্বিতীয় পুরস্কার
20,000 টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। তৃতীয় পুরস্কার 15,000 টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। চতুর্থ পুরস্কার 10,000 টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। পঞ্চম পুরস্কার 5,000 টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। ষষ্ঠ থেকে অষ্টম পুরস্কার 2,000 টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। নবম থেকে 20তম পুরস্কার 1,000 টাকা সমমূল্যের বই, সনদপত্র ও ক্রেস্ট। ঠিক আছে, প্রতিটি বিভাগের ক্ষেত্রে এরকম করে প্রতি বিভাগে 20 জন করে 40 জন করা হবে এবং সর্বমোট 1,83,000 টাকা সমমূল্যের বই পুরস্কার প্রদান করা হবে এবং বিচারক মন্ডলী কর্তৃক বাছাইয়ে উত্তীর্ণ লেখাসমূহ নিয়ে একটি গল্প সংকলন, একটি উপন্যাস সংকলন প্রকাশ করা হবে। এক বা একাধিক হতে পারে এবং যে কোনো বিষয়ে দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।